বাংলাদেশ ভারত সম্পর্ক আবারও উষ্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হাদি হত্যা মামলায় আসামিদের ফেরত দিলে মিলতে পারে সেই সুযোগ। একই সাথে কিছুটা দূর হতে পারে ভারত বিদ্বেষও। তবে কনসুলার অ্যাক্সেস নয়, সরাসরি আসামিকে ফেরত চাইতে পারত পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ও তার সহযোগীকে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে আটককৃতদের সঙ্গে দেখা করতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর কোনো উত্তর মেলেনি। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, কনসুলার অ্যাক্সেস না চেয়ে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সরাসরি অভিযুক্তদের ফিরিয়ে দেওয়ার আবেদন কূটনৈতিকভাবে আরও গুরুত্ব পেত। যাকে আপনার ভারত সরকার বন্দী করেছে কোনো না কোনো কারণে, সে নিজে যদি অনাগ্রহী হয় এবং আপত্তি জানায়, তাহলে আপনার কিন্তু বাংলাদেশের কোনো প্রতিনিধি সেখানে কনসুলার অ্যাক্সেস পাবে না। কিন্তু আমাদের দু দেশের মধ্যে আবার অন্যান্য চুক্তিও আছে, তো সেইগুলির আওতায় হয়তোবা সম্ভব হতে পারে তাকে জবাবদিহি করা, যদি সেটা ভারত সরকার আপনার অনুকূল সাড়া দেয়। আর এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, মানুষের মন থেকে ভারত বিদ্বেষ দূর করে সম্পর্ক উন্নয়নের চমৎকার সুযোগ সামনে এসেছে। আমাদের দু দেশের সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝি অথবা তিক্ততা ছিল, সেটার অনেকটা অবসান ঘটবে, অনেকটা লাঘব হবে আমি মনে করি। এখন দেখার বিষয় হচ্ছে চূড়ান্ত ডিসিশন বা চূড়ান্তভাবে আমরা এর চূড়ান্ত ফলাফল পাবো যখন আমরা দেখব যে বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়ে ভারত সরকার এই দুজন অভিযুক্তকে ফেরত দিয়েছে বাংলাদেশে। তবে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার এই সুযোগ পুরোটাই নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপর বলেও মন্তব্য করেন তিনি। সেটা তো সময়ই বলবে যে সেখানে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল কিনা। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।